This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2029 কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না ভবিষ্যৎবাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমায় আঘাত করলে সারা ভারত হিলিয়ে দেব হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি। বিধানসভা ভোটের পর ভারত সফরের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ঝুলি টাকার থুলি, বিজেপির ঝুলি মিথ্যের ঝুলি, বিজেপির ঝুলি বুঝুন। 4টে জায়গায় ইলেকশন হচ্ছে, বাংলা, কেরালা এবং আসামে। যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে এখানে এসআইআর হবে, আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে ওখানে হবে না। ওখানে এনআরসির নামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। মণিপুরে কেন হবে না? রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে? মিজোরাম, নাগাল্যান্ড ওই সব দিয়ে, অরুণাচল, ওখানে তো এসআইআর হচ্ছে না। মণিপুরে হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নাগাল্যান্ডে হচ্ছে না, আসামে হচ্ছে না। বাংলাকে ঘেঁটে দিতে হবে, বাংলাকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে জব্দ করতে হবে, বাংলার মানুষকে জব্দ করতে হবে। শুনে রাখুন, ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল, ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে, তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে, এটা মাথায় রাখবেন। আগামী অন্ততপক্ষে আরো 3 থেকে 4টি টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনো বিকল্প নেই। 29-এর পর 34 এবং 34-এর পরের যে টার্ম, সেই টার্মেও বিজেপি থাকবে। দ্বিতীয়ত 26-এই হচ্ছে তৃণমূল সরকারটা থাকবে না, কারণ উনি যে বাংলা বাঙালির কথা বলছেন, সেই বাঙালির মনের আওয়াজ হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই। এবং এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে তত হতাশা বাড়ছে, সেই হতাশারই বহিঃপ্রকাশ হচ্ছে। 2021-এর পরেও ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, জাতীয় দলে তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে হারের কথা মনে করিয়ে খোঁচা বিজেপির। বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার। ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে, আপনি আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? 2টো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যে এসআইআর এর নাম বাদের সংখ্যা 1 লাফে বেড়েছে প্রায় 4 লক্ষ। একদিনে বাদ গেছে 3,92,000 নাম। গতকাল দুপুর 12টা পর্যন্ত নাম বাদ গেছে 13,92,000। সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। আপনাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি, তথ্যগুলো দিয়ে রাখি। এখনো পর্যন্ত মানে 2 দিনে নাম বাদ পড়েছে 13,92,000। একবার বিগলে দেখি
একদিনে বাদ গেছে 3,92,000 নাম, মানে প্রায় 4 লক্ষ। এটা গতকাল দুপুর 12টা পর্যন্ত নাম বাদ গেছে 13,92,000। সব থেকে বেশি নাম বাদ গেছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায়। নাম বাদের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনাও। পাশাপাশি এসআইআরে অসহযোগিতা রাজ্যের, তাও 1 কোটির বেশি নাম বাদ যাবে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অন্য রাজ্যে প্রশাসন সাহায্য করলেও বাংলায় কমিশনের বিরোধিতা করছে রাজ্য সরকার, দাবি বিরোধী দলনেতার। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। এসআইআর 10 লক্ষ বলছেন, বিরোধী দলনেতা বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি। আগে লিস্টটা বেরোক, তারপরে বলবো। আমার নিজের নাম নেই তো, আমার নাম নেই। 2000 সালে আমি পৌর প্রতিনিধি, 2002 এর ভোটার লিস্টে আমার নাম নেই।